দাঁড়িয়েছি দেখো মোটা মহাদেব। মোটা মহাদেব মন্দিরের ভেতরে আমি দাঁড়িয়ে আছি আর মোটা মহাদেবকে পুজো হচ্ছে। অনেক দিন ধরে ভাবছি এখানে আসবো, এখান থেকে দেখো। আর আমাকে যেন টানছে, যেহেতু শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে কাল থেকে আমি যখন এই বাবা মোটা মহাদেবের ভিডিও দেখছি তখন থেকে যেন আমাকে টানছে। আমি সকালবেলায় চলে এসেছি যে বাবার আগে দর্শন করবো, তারপরে আমার অন্য কাজ। ওই জন্য কালকে থেকে যেন টানছে, যেহেতু শ্রাবণ মাস এখানে বাবা যেন টানছে। এই বাবা মোটা মহাদেব কিন্তু খুব ডেঞ্জারাস। এর যখন মাথা গরম হয়ে যায় না, নিজে নিজেই কিন্তু গঙ্গায় চলে যেতে হবে, শিকল দিয়ে বাঁধা থাকতে। আর এই মন্দিরটা 200 বছর পুরনো। আর এই বন্ধুরা মন্দিরটা দেখছো অনেক পুরাতন, ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু ঠিক করতে আসলে নাকি তাদের বিপদ হয়। যে প্রমোটার, যে মিস্ত্রি ঠিক করতে নাকি বিপদ হয়। আর বাবা নাকি এই পুরাতন মন্দিরে থাকতে ভালোবাসে, এইভাবে থাকতে নাকি ভালোবাসে। বাবা নাকি এই মন্দিরে কোনো মেরামত করতে দেয় না নাকি কাউকে। মন্দির কিন্তু স্থাপিত হয় 200 বছর আগে। আর এই মন্দির সকাল 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে আবার রাত পর্যন্ত কটা 9টা না 8:30 পর্যন্ত খোলা থাকে, ওটা ঠিক জানি না। কিন্তু তোমার সকাল সকাল চলে যাবে, যেহেতু শ্রাবণ মাস প্রচুর ভিড় হচ্ছে। আর বাবাকে কিন্তু তেল মাখিয়ে মাখিয়ে দেখো বাবাকে চুপচে করেছে। আর বাবার হাইট কিন্তু 10 ফুট। আর বাবা কিন্তু খুব ডেঞ্জারাস, এই মোটামুটি খুব জাগ্রত। আমি শুনেছি নাকি এই এলাকার যত মানুষজনের মঙ্গল কামনায় এই বাবা কিন্তু খুব জাগ্রত। ওনাদেরকে নাকি সুস্থ এবং ভালো রেখেছে ইনি। আর এই মোটা মহাদেব নাকি একটা সময় নাকি চলে যেত এখান থেকে, যখন মাথা গরম হয়ে যেত, ইনি খুব ডেঞ্জারাস। তো এবার গরম এরকম খুব জাগ্রত, যখন গরম হতো নিজেই গঙ্গায় চলে যেত, আবার জল শুকিয়ে গেলে এনাকে নিয়ে আসা হতো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিতলের একটা সাপ। আর দেখো ভেতরটা সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। আর ওপরে কিন্তু বড় বট গাছ। আমি যাবো বাইরে, তোমাদেরকে দেখাবো একবার। দেখতে পাচ্ছ কত ভক্তরা এসছে জল দিতে। আর তোমরা অবশ্যই অবশ্যই আসবে এই মোটা মহাদেবকে দেখতে। আমার তো মন ভরে গেল, মন ভরে দেখছি একদম কাছ থেকে। দেখতে পাচ্ছ আর বাবা নাকি এইভাবে থাকতেই ভালোবাসে, এই পুরাতন এই বাড়িতেই থাকতে ভালোবাসে বাবা। এইভাবেই থাকতে ভালোবাসে বলেই কখনো মেরামত করতে পারছে না কেউ। আমি এখন যাব এর পিছন সাইডে, এখান থেকে যাওয়া যায় কিনা জানি না। চলো আমি এই গেট থেকে বেরিয়ে সামনে দিয়ে ঢুকবো। আর এইখানে আছে দেখো বাবার ষাঁড়, দেখতে পাচ্ছ। আর এই সিঁড়ি বেয়ে বাবার মাথায় জল দিতে সবাই উঠছে। দেখো হয়তো বাবার কাছে মানত করেছিল। এখন আমি বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে, আর তোমাদেরকে বাইরেটা একবার দেখাই। তা তোমরা অবশ্যই অবশ্যই মোটা মহাদেব দেখতে আসবে। দেখো বাইরে মন্দিরটা পুরো ইটগুলো খসে খসে পড়ছে। তা আমি শুনছি সবাই বলে নাকি বাবা এভাবে থাকতেই ভালোবাসে। আর এখানে দেখো একটা বাবার ষাঁড় আছে, এখানে অনেকে জল ঢালে। এখন আমি গেট থেকে বেরিয়ে আর জুতো খুলে সবাই আসবে। দেখো জুতো আমি খুলে রেখেছি এখানে। এই দেখো উপরে কিন্তু ভীষণ বড় বট গাছ, দেখতে পাচ্ছ। আর বাবার মাথায় যেমন জট, সেরকম জট নেমে এসছে। এই কারণে বাবার মন্দিরে ঠিক করতে দিচ্ছে না বাবা, যে আমার জট কেটে ঠিক করবে। আর দেখো বাবার ষাঁড়, যেমন ষাঁড় চলে এসছে একটা। আর এই পাশে এই মন্দিরের পাশেই একটা মন্দির আছে, এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। দেখায় তোমাদেরকে, এই যে এখানে কিন্তু এই চন্দ্রমিত্র সবাই খাচ্ছে। আর এই যে রাধাকৃষ্ণের মন্দির।
আর এইখানে মন্দিরের পিছন সাইডে উঠা যায় ধাপ দিয়ে, দেখো আমি উঠছি এখন। এটা হলো মন্দিরের পিছনে, এদিকেও মানে চারিধারে এই বট গাছ নেমে এসছে। অনেক প্রাচীনত্বর ছোঁয়া আছে এই মন্দিরে, আর সামনেই বড় ঘন্টা। আমার তো বেশি সময় লাগেনি, আমি এসেছি উল্টোডাঙ্গা হয়ে। উল্টোডাঙ্গা থেকে আমাকে 20 টাকা ভাড়া নিয়েছে আইডিটোলা। আমি সায়েন্স সিটি থেকে এসেছি, সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা এসেছি 12 টাকা। আর ওখান থেকে উল্টোডাঙ্গা থেকে আমি বললাম আইডিটোলা যাবো। আইডিটোলায় নেমে আমি জাস্ট 2-3 জনকে জিজ্ঞাসা করেছি, আমাকে দেখিয়ে দিয়েছে। শুধু এসে বলবে মোটা মহাদেব যাবো, সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এখানে আসার পরে না মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করছি। মানে এত বড় একটা মহাদেব, কখনো আমি এত বড় মহাদেব দেখিনি। আর এত বড় মহাদেব দেখছি, এবং আমাকে যেন টান ছিল কাল থেকে। আমার যে এরকম যে ভিডিও দেখেছি আর মন যেন ছিঁড়ে যাচ্ছে, কখন যায়। ডিউটি ছেড়ে আমি চলে এসেছি সোজাসুজি একদম মহাদেবের কাছে। আর সেই মহাদেবের ভিতরে মন ভরে দেখলাম। জুতো খুলতে হবে, জুতো খুলে উঠতে হবে। আর আমি আজকে ভেবেছিলাম একটু জল টল ঢালবো, তো আজকে ঢেলতে পারছি না, কারণ আমার ব্যাগ আছে পিঠে। আর আমি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, মানে এই জামাটা আমি ঘাম হয়ে গেছে। কালকে বাসে এসেছিলাম, আর ভালো পরিবেশ নেই বলে বাবার ওখানে উঠছি না। আবার নেক্সট টাইমে আসবো এবং জল ঢেলবো। সেই ভিডিওটা পাবে আমার লাইফস্টাইল যে চ্যানেল আছে রমেশ দাদা ব্লগ, ওখানে দেখতে হবে। আর এটা আমার রমেশ দাদা চ্যানেলের জন্য। আর রমেশ দাদা চ্যানেল নিয়ে কিন্তু খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু তোমরাদেরকে আমি অনেক মানে কি অফার বলতে কি, তোমাদের ঘুরতে নিয়ে যাওয়ার একটা অফার আসবে। মানে কিছু আমার 10 জন সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো। তার মধ্যে তোমরাও আসতে পারো। সেখানে অবশ্যই জলদি সাবস্ক্রাইব করো, যারা দেখছো ভিডিও তারা দেখো। আর আমাকে এগিয়ে নিয়ে গেলে অনেক তোমাদেরকে ভালো ভালো জায়গা দেখাবো স্কুল করে। চলো আরও ঘুরি, এনজয় করি। আর এবার থেকে কিন্তু ফাটিয়ে এনজয় করবো, মন খুলে এনজয় করবো। জীবনে আছে কি, শুধু আনন্দ আর খুশি আর ঘোরাঘুরি, এই ছাড়া তবে একটু দেখতে না, খাওয়া দাওয়া আর কিছু নেই। জাস্ট এটাই আমার কথা। মন ভরে হাসো এবং ঘুরো আর এনজয় করো লাইফটাকে। চলো আর একটু ঘুরবো দিকটাই। এর এই সাইডটা কী আছে জানি না। চলো আর একটু সামনের দিকে যাই আর দেখাই তোমাদেরকে ভালো করে। মন্দিরটা এখনো ভালো করে তোমাদের দেখানো হয়নি। একটা ভীষণ বড় বট গাছ, মানে সেটা দূরে না গেলে তোমাদেরকে দেখাতে পারবো না। একবার দূরে যাই আমি দেখাচ্ছি। তো দেখো অনেক বড় বট গাছ, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু একটা শিকড় যায়নি। শিকড় শুধু বাইরেই চলে এসছে। মানে মন্দিরের ছাদটা এত শক্ত মজবুত, ভেতরে একটাও শিকড় যায়নি, কিন্তু বাইরে পুরো শিকড় ঝরে ঝরে ফুটছে। ঠিক আছে, তা আমরা এর পরে যাবো এখান থেকে ভূতনাথ। আর মন্দির তো বেশ দেখাই হলো, সব তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। আর অনেকেই সুতো বেঁধে রেখেছে মনস্কামনা পূর্ণ করার জন্য। আর তোমরা অবশ্যই এসে মোটা মহাদেব, বেশ ভালো। এখানে কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো লাইন নেই তেমন। একটু দেখো বাচ্চা কাচ্চা নিয়ে এসে সবাই এসছে এখানে। মন্দির থেকে প্রচুর গরম লাগছে, তবুও রাতে মানে বেরোতে মন চাচ্ছে না। চলো বেরিয়ে যাও, এখন যাবো ভূতনাথ। দেখো অনেক ভিড় হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাবো এখন ভূতনাথ দর্শন করতে। গাইস দেখো প্রচুর ভিড়, আর প্রচুর ভিড়, আর জুতো পা পুরো ভিজে গেছে, তবুও ভালো লাগছে। চলো যাওয়া যাক ভূতনাথ। যেহেতু আমি মন্দিরে ঢুকেছিলাম মোজা খুলে, পায়ে অনেক কাদা লেগে গেছিলো, পা ধুবো কোথায়। তো এখানে এই যে বাথরুম আছে, এইখানে জল পড়ছে অনার্গল। তো এই বাথরুমে এখানে এই জলে পা ধুয়ে নিলাম। আর তোমরা অবশ্যই আসবে, খুব ভালো জায়গা, খুব দেখো। চলো এখন বেরিয়ে যাব এখান থেকে। জটা নেমে এসছে বাবার মাথা যেমন। আর যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে আর একটু থাকি, কিন্তু যেতে হবে ভূতনাথ। ভূতনাথ ঘুরে আবার এখান থেকে বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে একটু রেস্ট করতে হবে, আবার ডিউটি যেতে হবে। এখানে বেরোয় যেতে হবে এখান থেকে। চলো এখন যাবো ভূতনাথ। থেকে আসছে লোকজন এদিক থেকে, এই মানে এখানে দেখাই যাচ্ছে মন্দিরের দরজা মানে গেট। আর একটু ঘুরেই এই মোড়টা ঘুরেই দেখো ভূতনাথে যাচ্ছে। একটু ঘুরেই কিন্তু ভূতনাথ। এখানে তোমরা খেতে পারো, খাওয়া দাওয়ার আছে অনেক
চলো একটু ঘুরেই ভূতনাথ। দেখো কয়েক পা হাঁটলেই তোমরা এইখান থেকে এই রাস্তা ধরেই সোজা এখানে চলে আসবে। এখান থেকে একটু এগিয়ে যেই যে ওই যে মূর্তি দেখা মানে মন্দির একটা টেম্পলের দেখা যাচ্ছে, ওইখান থেকেই ভেতরে ঢুকতে পারবে। দেখো এই গলির পার করে একটা রেল লাইন পড়ো, রেল লাইনের পেরিয়েই ভূতনাথ মন্দির। এখন ট্রেন আসবে বলে দেখো হর্ন বাজাচ্ছে, হুইসেল বাজাচ্ছে, যেতে দিচ্ছে, দেখতে পাচ্ছ ট্রেন আসছে। ওই যে ভূতনাথ গেট, এদিকেও একটা মন্দির আছে। চলো ট্রেনটা চলে গেলেই পার হবো, চলে গেছে। এদিকে একটা মন্দির আছে, কখনো যায়নি, যাবো ঘুরবো। আর এই পার হলাম রেল লাইন, পার হয়ে দেখো শ্রী শ্রী বাবা ভূতনাথ মন্দির, পূর্বের দ্বার, দেখতে পাচ্ছ এখানে লেখা কিন্তু। আর সামনেই দেখো সেই ভূতনাথ মন্দির, এই দেখো দেখতে পাচ্ছ কত ভক্ত, কত কত ভিড় দেখো একবার। এই দেখো সব আরতি করছে, তোমরা চাইলে এখানে কর্পূর দিয়ে আরতি করতে পারবে। বাস দিয়ে, যেহেতু এখন 7 মাস, এখন বাসটা দিয়ে দিয়েছে, আমরা ঢুকবো ওই সাইড দিয়ে, সেটা একটু ভেতরে যাই কাছাকাছি। আর এইখানে সবাই দেখো হাতে নিয়ে আসে মাথায় মানে ইয়ে কাটার জন্য, এই যে একজন দিচ্ছে, দেখতে পাচ্ছি। চলো এখন ভেতরে যাই একটু। আর এদিক থেকে তোমরা ফল মালা এসব কিনে ভেতরে পুজো দিতে ঢুকতে হয়। দেখো সবাই আরতি করছে, কর্পূর নিয়ে দোকান থেকে কর্পূর কিনে আরতি করতে হবে। দোকানেই তোমাদেরকে এই ডালিটা দেবে, মানে এই যে হাতে করে যে ঘোরাচ্ছে এই জিনিসটা তোমাদেরকে দোকান থেকেই দেবে, সেটা জানো না। তারপর ধরিয়ে তোমরা জ্বালাবে। এই যে ভূতনাথ, আমরা সোমবার আসবো বাবার এখানে পুজো দিতে। আজকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ভেতরেও যাব না। ভেতরে যেহেতু আমি স্নান করিনি, সকালেই চলে এসেছি। এটা হলো ভূতনাথ মন্দির। তোমরা মোটা মহাদেব আসলে অবশ্যই ভূতনাথ মন্দিরটা ঘুরে যাবে। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এক তারকেশ্বর আর এক ভূতনাথ মন্দির অনেক জাগ্রত, এবং সবাই ভক্তরা প্রচুর এখানে আসে। তারকেশ্বর এরকম সবসময় ভিড় হয় কিনা আমি জানিনি, কখন আমি যাই যেহেতু চৈত্র মাসে। আর এই ভূতনাথ আমি সবসময় দেখি এরকমই, বিকেল পড়লেই বিকেলবেলা এরকম লোক, কি চৈত মাস কি শ্রাবণ মাস কি ভদ্র মাস আমি দেখি না, সবসময় এরকমই ভিড় দেখি আমি এই জায়গায়। এমনকি রাত 12টা-1টার সময় আসলেও দেখতে হবে এরকম ভিড় এখানে। দেখো সবাই ঘটে করে জল নিয়ে দিচ্ছে। আর এদিকে আছে নিমতলা শ্মশান, তা তোমাদের পবিত্র নিমতলা ঘাটটা একবার দেখাই, নিমতলা শ্মশানটা। চলো একবার একটু সামনে হেঁটেই দেখো প্রচুর দোকান আছে, ফুল প্রসাদ মালা তোমার এখান থেকে কিনে, এক একটা দোকানে এক এক রকমের দাম নেয়, তোমরা একটু কথা বলে নেবে। সব জায়গায় যেহেতু বাবার কাছে আসলে দরদম করতে নেই, তবুও একটু যাচাই করে নেওয়াটাই ভালো। অনেকে এটা মানে বেশি দাম নিয়ে নেয়, ঠকিয়ে নেয় না, সবাই তো আর বাবার যা পুজো দেবে বলে এরকম দেখে না। না, এই দেখো নিমতলা মহাশ্মশান দেখতে পাচ্ছ, ওই মন্দির আর এই নিমতলা মহাশ্মশান। আমি একটা জিনিস শুনেছি নাকি, বাবার যখন আরতি হয়, আরতির যে মানে যেটা ধরানো হয় প্রদীপটা, তখন নাকি জ্বলন্ত চিতার আগুন নিয়ে নাকি ধরানো হয়, দেখতে পাচ্ছ। একে একে সব মানে যাদের মৃত্যু মারা গেছে তারা আসছে অনেকে মানে দাহ করতে। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখে নিলে নিমতলা মহাশ্মশান। আর একটা জায়গা আছে এখানে, তোমরা যদি এখানে এসে ক্লান্ত হয়ে যাও, মানে একটু শরীরটা ভালো লাগবে না, বা একটু গঙ্গার হাওয়া খাবে মন ভরে, তা এর ভেতরে চলে যাবে। এই যে
রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্য করে রেখেছে, সেটা দেখতে পাচ্ছ ভেতরটা। এর ভেতরে কিন্তু খুব সুন্দর হাওয়া, এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায়। তো দেখো এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। দেখো তোমাদেরকে দেখায় একবার, ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ওই সাইডে গেলে আরো বেশি ভালো দেখা যাবে। তো দেখো এই যে হাওড়া ব্রিজ। গাইস অবশ্যই তোমরা ভূতনাথ আসলে এই হাওড়া ব্রিজ, এই মানে যে রবীন্দ্রনাথের যে স্মৃতিসৌধ অনুসারে এই জায়গাটা করেছে, সবাই এখানে সন্ধ্যেবেলা অনেক ভিড় হয়। এখন তেমন ভিড় নেই। দেখো অনেক গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে, দেখো গার্লফ্রেন্ডকে নিয়ে খাওয়াচ্ছে, এখানে খাওয়াতে পারবে, সব কিছু করতে পারবে, কোনো প্রবলেম নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, বুঝতে পারছো। আর ওই সাইডে তোমরা এই মানে লঞ্চে করে যাও ওই সাইডটায়, তা যে সবচেয়ে বড় যে 4 মাথা শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গ না, শিবের যে স্ট্যাচু, যে মূর্তি করেছে, সেটা দেখতে পারবে। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পাবো এই 4 মাথা শিব মন্দির, এখানে যাওয়া হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 1000 সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব বেশি বাকি নেই, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও। আর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমরা যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে। দাদা বৌদি বিরিয়ানি খেতে চেয়ে কিন্তু আমি একা যাব না, আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে যাব, 10 জন সাবস্ক্রাইবারদেরকে নিয়ে যাব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে যেতে চাও। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, কোনো প্রবলেম নেই। আমি আসি তোমাদের দাদা হিসেবে, তোমরা আসতে পারো, মেয়ে হোক, ছেলে হোক, বোন হোক, দাদা হোক, যে খুশি এনি হাউ যে কেউ আসতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও করে তারা করে দেবে। আরও অসাধারণ ভিডিও আসতেছে, যে খুব একটু প্রবলেমের মধ্যে ছিলাম, মারাত্মক ডেঞ্জারাস প্রবলেমের মধ্যে ছিলাম, সে কারণে ভিডিও আমি পার ডে আনতে পারিনি। অনেকটা সুস্থ হয়ে গেছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আবার চলে এসেছি ভিডিও করতে। অবশ্যই তোমরা পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যেহেতু 1000 হয়ে গেছে, খুব কাছাকাছি। আর ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই। আর নেক্সট ভিডিও আমরা যাব কিন্তু ওই যে মন্দিরটাই, মানে যে 4 মাথা শিবের মন্দির। চলো, প্রচণ্ড রোদ, আর বেরিয়ে পড়বো এখান থেকে। আর ভূতনাথের এখানে এসে অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবে, অনেক ঘুরতে পারবে। এইখানে বিকেলবেলা আসবে, এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তবুও ছায়া জায়গা সেখানে বসতে পারো। আর বিকেলবেলা আসবে, খুব ভালো লাগবে। চলো বেরিয়ে পড়ি এখান থেকে। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। নেক্সট কোনো ব্লগে বলতেই তোমাদেরকে ওই মানে 4 মাথা শিবের ওখানে দেখা হবে আমার, যদি কোনো প্রবলেম না হয়। বাই, লাভ ইউ অল। আসলে তোমাদের যেতে মন চাইবে না, তবুও তোমাদেরকে যেতে তো হবেই। আর দেখো এখান থেকে কিন্তু অনেক কিছু দেখার আছে, সব তোমাদেরকে আমি ঘুরে দেখাইনি। মানে এইখানে একটা হনুমান মন্দির আছে, বিশেষ করে সেজন্য তোমাদেরকে আমি আবার ভিডিওটা শেষে বললাম। দেখো এইখানে কিন্তু একটা হনুমান মন্দির আছে, তোমরা চাইলে এখানেও এসে ঘুরতে পারো, ভেতরে যেতে পারো। তো অবশ্যই তোমরা সব ঘুরে ঘুরে দেখবে, আসলে একটু সময় নিয়ে আসবে, সব কিছু দেখতে পারবে এবং বসে একটু গঙ্গার হাওয়া খেতে পারবে, ভালোই লাগবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ও তোমাদের মনস্কামনা যারা বাবার মাথায় জল ঝাড়তে তাদের জন্য পূর্ণ হয়। চলো বাই, লাভ ইউ অল।